আরডিবি ভ্যাকসিনটা, এই আরডিবি ভ্যাকসিনটা আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ মুরগির রানের মাংসে, সেটা হতে পারে 3 মাসের মুরগির ক্ষেত্রে বা ডিমের মুরগির জন্য আপনারা উভয় মুরগি উঠতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ডিমের মুরগিকে কীভাবে আরডিবি ভ্যাকসিনটা কমপ্লিট করবেন বা দিবেন বা রানের মাংসে কীভাবে পুশ করবেন সেটা আপনারা সবসময় জানার ইচ্ছা থাকে বা আপনারা দেখতে চান, এটা অবশ্য আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আরডিবি ভ্যাকসিনটা, এই আরডিবি ভ্যাকসিনটা আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ মুরগির রানের মাংসে, সেটা হতে পারে 3 মাসের মুরগির ক্ষেত্রে বা ডিমের মুরগির জন্য আপনারা উভয় মুরগি উঠতে পারেন। আর আপনারা ভ্যাকসিন নিয়ে আসার ক্ষেত্রে বা সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন। আপনারা সবসময় যখন ভ্যাকসিনটা নিয়ে আসবেন, পশু হাসপাতাল থেকে হোক বা দোকান থেকে হোক, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ফ্লাক্সগুলো ব্যবহার করবেন। পশু হাসপাতাল থেকে ভ্যাকসিনটা আনতে আপনার 25 টাকা পর্যন্ত খরচ হবে, 25 টাকা লাগে আপনার পশু হাসপাতাল থেকে যদি আপনি ভ্যাকসিনটা সংগ্রহ করেন। যদি আপনার ডিমের মুরগি হয়ে থাকে বা 3 মাসের উপর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার আরডি ভ্যাকসিনটা ব্যবহার করবেন। আর যদি আপনার বাচ্চা মুরগি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বিসিআরডিবি এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন। আর সেটা অবশ্যই চোখে দিয়ে দিতে পারেন আর বা আপনি খাওয়াই দিতে পারেন, সেটা যদি হয় আপনার বাচ্চা মুরগি। আর যদি আপনার ডিমের মুরগি হয় বা 3 মাসের উপরে বড় মুরগি হয়, সেক্ষেত্রে আপনার রানের মাংসে পুশ করে দিতে হবে। আর আপনারা যদি বেসরকারি ভ্যাকসিন ব্যবহার করেন, সেক্ষেত্রে তাহলে আপনি দুইটাই করতে পারবেন। আপনার খাইয়ে দিতে পারবেন, রানের মাংসে পুশ করতে পারবেন বা চোখেও দিয়ে দিতে পারবেন। সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম হয়ে থাকে। আর অবশ্যই আপনারা ভ্যাকসিন রাত্রিবেলা বা সকালবেলা করবেন, যেহেতু আমার দেশি মুরগি এখন ধরা সম্ভব নয়, ধরতে গেলে অনেক অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই রাতে করব। মুরগির ভ্যাকসিনে যে পানিটি ব্যবহৃত হয় সেই পানিটির নাম হচ্ছে ডিস্টিল ওয়াটার। আপনারা যদি ডিস্টিল ওয়াটার পানিটি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা গরম পানি করে সেই পানিটিকে ঠান্ডা করবেন, সেটি ডিস্টিল ওয়াটার হয়ে যাবে এবং আপনি ভ্যাকসিনের জন্য ব্যবহার করতে পারেন। সাধারণত আমি যে সরকারি ভ্যাকসিনটি ব্যবহার করি, এটি দিয়ে 100 মুরগিকে ভ্যাকসিন করা যায় বা 100 মুরগির ডোজ। এবং আপনি যদি বেসরকারি ভ্যাকসিন দিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার সেটা 300-500, সেটা আপনার ভ্যাকসিনের উপর নির্ভর করে বা আপনি যে কোম্পানিটা ব্যবহার করবেন সেটা এক এক কোম্পানি এক এক রকম হতে পারে। সরকারি ভ্যাকসিনটা হচ্ছে একটা ভ্যাকসিন দিয়ে আপনি 100 মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন। আর আপনার ভ্যাকসিনটি যত ডোজের হবে আপনি তত এমএল পানি নেবেন। আপনার যদি সরকারি ভ্যাকসিন বা 100 ডোজের ভ্যাকসিন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 100 এমএল পানি নিয়ে নেবেন আলাদা একটা বাটিতে। আর আপনার যদি অন্য বা 300 বা 400 ডোজের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 300-400 বা ততটুক এমএল পানি নেবেন। সরকারি ভ্যাকসিনগুলো 100 ডোজের হয়ে থাকে। আর বেসরকারি ভ্যাকসিনগুলো আপনারা কেনার সময় জিজ্ঞেস করে নেবেন সেটা কত ডোজের, বা ওইখানে লেখাই থাকবে। ভ্যাকসিনটি ফ্লাগে করে আনার পরে আপনার ফ্রিজে ভ্যাকসিনটি রেখে দিবেন এবং যখন আপনি ভ্যাকসিনটি মিক্স করবেন, তখনই আপনি ভ্যাকসিনটি বের করবেন। কারণ আপনার ভ্যাকসিনটি যদি আপনি আগে থেকে বের করে রাখেন বা ঠান্ডা গরম আবহাওয়ায় রাখেন, সেটা আপনার ভ্যাকসিনটি নষ্ট হয়ে যাবে এবং আপনার ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে। ভ্যাকসিন মিক্স করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভ্যাকসিন মিক্স করার ক্ষেত্রে আপনি অবশ্যই সিরিজে 2 এমএল পানি নিয়ে নেবেন। পানি নেওয়ার ভ্যাকসিনে ঢুকিয়ে দিবেন বা পুশ করবেন। পুশ করার ক্ষেত্রে আপনারা দেখবেন পানিটি অটোমেটিক ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, তখন আপনি বুঝবেন আপনার ভ্যাকসিনটি ভালো আছে। এবং আপনি তখন পানিটি ভালো মতো মিক্স করবেন। মিক্স করার পরে আপনার ভ্যাকসিনকে বের করে আবার এই পানিতে ঢেলে দিয়ে পানিতে ভালো করে এটি মিক্স করে নেবেন। আর ভ্যাকসিনটি মিক্স করার আধা ঘন্টা বা 40 মিনিটের ভিতরেই সব মুরগিকে ভ্যাকসিন করার কমপ্লিট করে ফেলবেন। কারণ এই বেশিক্ষণ আপনি যদি ভ্যাকসিনটি রেখে দেন, বাইরে রেখে দেন, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে। আর অবশ্যই আপনারা একটি জিনিস মনে রাখবেন, আপনার ভ্যাকসিন যত ডোজের তত এমএল পানি নেবেন এবং প্রত্যেকটা মুরগিকে 1 এমএল করে ভ্যাকসিন দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনটা সম্পূর্ণ সঠিক হবে। আর অবশ্যই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন ভ্যাকসিনটি দিবেন তখন আপনি ডান পায়ে ভ্যাকসিন দিবেন। কারণ প্রথমবার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ডান পায়ে দিবেন এবং পরের পায়ে দেওয়ার ক্ষেত্রে আপনি আবার বা পায়ে ভ্যাকসিন দিবেন। এইভাবে পাও চেঞ্জ করে দিবেন। সেক্ষেত্রে আপনার মুরগির ভ্যাকসিনটা এত সুন্দর হবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আর আপনারা অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, আপনি ইনজেকশনটা পুশ করার ক্ষেত্রে বেশি একটা পুশ করবেন না। বেশি একটা পুশ করার ক্ষেত্রে যদি আপনার মুরগির ইনজেকশনটা যদি আপনার হাড়ে যেয়ে লেগে যায়, সেক্ষেত্রে আপনার মুরগি প্যারালাইজ হয়ে যেতে পারে। আপনি বেশি একটা পুশ করবেন না, চামড়ার একটু নিচে নিয়ে যাবেন এবং 1 মিলি পুশ করে দিবেন। আর দেশি মুরগি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা মেনে ভ্যাকসিন দিবেন, কারণ দেশি মুরগির পাটা একটু চিকন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন দিতে একটু সমস্যা হতে পারে এবং ভ্যাকসিন দেওয়ার পরে একটু পাটা মালিশ করে দিবেন বা হাত দিয়ে একটু নাড়িয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনটা ভালোভাবে হয়। সেক্ষেত্রে আপনি হাত দিয়ে একটু নাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে ভ্যাকসিনটা আরো ভালোভাবে হবে। এক এক করে আমার মুরগি সবগুলো ভ্যাকসিন করা শেষ। আমার মুরগি ভ্যাকসিন করা শেষ হওয়ার পরে চলে আসে আদিবের খামারে সবগুলো মুরগির ভ্যাকসিন কমপ্লিট করি। আদিবের তৃতীয় মুরগি আর কিছু ফার্মি মুরগি ছিল, সেগুলো সবকিছু ভ্যাকসিন করে দিই, সম্পূর্ণ শেষ করে দিই। আর অবশ্যই আপনারা ভ্যাকসিন করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মুরগিগুলো যেন সুস্থ থাকে। অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন করবেন না। অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করার ক্ষেত্রে মুরগি আরও অসুস্থ হয়ে যেতে পারে। সবগুলো মুরগি সুস্থ থাকা অবস্থায় মুরগিকে ভ্যাকসিন করবেন। আর মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিনটা 3 মাস পরে করবেন। সেক্ষেত্রে আপনার মুরগি কখনোই রানীক্ষেতে আক্রান্ত হবে না। সামনে কিভাবে গাম্বুরো ভ্যাকসিনটা করবেন সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর গাম্বুরো ভ্যাকসিনটাও রানীক্ষেতের মতোই 3 মাস পরেই করতে হয়। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।